আমরা আমাদের সমাজে এখন বের হইছে, ধরেন আমি হযরত সাকিবুল্লাহ মহদিস হুজুরেরা লন্ডন থেকে এসে এই বিষয়ে অনেকদিন একসময় কথা বলছেন। ইউরোপে একসময় সমস্যা ছিল, বাংলাদেশেও এটা চলে আসছে যে অনেকে বলতেছে যে আমাদের জন্য কোরআনে যথেষ্ট, হাদিস লাগবে না। বলছে কি বলে নাই? বলতেছে কি না? এই যে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আসলে তো আহলে কোরআনও না। যে বলে আমি আহলে কোরআন, হাদিস মানি না, সে কি আহলে কোরআন হইতে পারছে? আহলুল কোরআন তো আমরা যারা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, নাকি? আমরা যদি তাদের নাম আহলুল কোরআন বলে স্বীকার করে নেন, তাহলে আল্লাহ কোরআন কারিমে কি বলছে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আকিল আমান হুম ইয়া রাসূলুল্লাহ। তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ খাসাতুহু। আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক। তখন পরিবারভুক্ত লোক কেইলা বলা হলো ইয়া রাসূলুল্লাহ মান হুম, এরা কারা? নবী বলেন আহলুল কোরআন। তারা হচ্ছে আহলুল কোরআন মানে কোরআনওয়ালা, সাহেবুল কোরআন, কোরআনকে মাননেওয়ালা। তারা কেমন? আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এরা আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক। সুবহানাল্লাহ। এখন আহলুল কোরআন হইতে গেলে কি লাগবে? কোরআন মানা লাগবে। কোরআন কারিমে নবীকে মানার কথা আছে কি নাই? মাইয়ুতির রাসূলা ফাকাদ ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আছে কি না? অগণিত আয়াত আল্লাহ রসুলকে অনুসরণের বিষয়, নাকি? নবীর এতাআত থেকে যদি বের হয়ে যায়, এখন যে হাদিস মানলো না সে নবীর এতাআতের মধ্যে আসে? আর আমি এখানে আসার পরে এই হাদিসটা বের করেছি যে লম্বা হাদিস, তো এর শেষ কথাটা কি? নবীজি সতর্ক করে দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউশিকু আহাদুকুম আই ইউকাযযিবুনি ওয়া হুয়া মুত্তাকিউন ইউহাদ্দিসু বিহাদিসি। হ্যাঁ, আচ্ছা, আমি দেখতে যে তোমাদের মধ্যে অচিরেই এমন কিছু লোক আসবে যারা আমার হাদিস নিয়ে কথা বলবে, হাদিসের উপর মানে তারা হেলান দিবে, হেলান দিয়ে হাদিস নিয়ে কথা বলবে, আমার হাদিস নিয়ে কথা বলবে, বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মধ্যে কি আছে, তোমাদের মধ্যে কিতাবুল্লাহ আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনাহু, যেটা হালাল পাইব কোরআনে সেটা হালাল করব। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু, যেটা হারাম পাইব সেটা হারাম করব। নবীজি সতর্ক করে দিচ্ছেন এই হাদিস যেটাকে সমর্থন করে। নবীজি কি বলছেন? আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যেভাবে হারাম করেন নবী এভাবে হারাম করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এই ল মেকিং অথরিটি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন কিনা? আইন নবীজি শুধু কি প্রচার করতেন, না বানাইতেও পারতেন? এবং তিনি বানাবেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর কথায়? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না, দিনের ব্যাপারে যখনই কথা বলেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীজি কথা বলেন। কিছু কইতানি অম্বাউল্লাহ হইবা, শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের এই হাদিসগুলো পড়ে আসি নাই, এখানে এসে পড়তেছি, তো কোনো ভুল টুল হইলে মাফ করবেন। আচ্ছা, এই জন্য ওনার সাহায্য নিতেছি আমি মাঝে মাঝে। আনাব ইবনে আব্বাস, আচ্ছা এটা শুনে রাখেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজারে, নবীজি হজরে আসওয়াদ সম্পর্কে ফরমায়েছেন ওয়াল্লাহি লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান ইউবশিরু বিহিমা। আল্লাহ তাআলা এই হাজারকে উঠাবেন কিয়ামতের দিনে। কিভাবে? ইয়াউমাল কিয়ামাতে লাহু আইনান, তার দুইটা চোখ থাকবে, এটা দিয়ে সে দেখবে। সুবহানাল্লাহ। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যথাযথভাবে যে তাকে কি করেছে, ইসলাম করেছে, চুমু দিয়েছে, সে তার পক্ষে সেই জবান দিয়ে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। এখন হজরে আসওয়াদে চুমা দেওয়ার ব্যাপারে আপনারা যারা হজে যাবেন বা আগামীতে আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমরা যেন সবাই লাব্বাইক বলে হাজির হতে পারি, আল্লাহ তুমি কবুল করো।